নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও বন্ধুরা তোমাদের কাছে আর একটা রেসিপি, একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে তালের বড়া? একদমই না, তালের বড়া না। এইটা আমি করেছি ঘরে থাকা আটা আর গুড় দিয়ে একটা মুখরোচক স্ন্যাক্স, খেতেও অপূর্ব। তো এই রেসিপিটা আমি কিভাবে করব, তাহলে তো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো গুড় আর আটার এই রেসিপিটা আমি কিভাবে করছি। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি একটি পাত্রে 2 বড় সাইজের কাপের মাপে আটা নিয়েছি, আর এখানে আছে আখের গুড়। তো দেখো বন্ধুরা, এরপরে আমি ওভেনে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে এখন আমি এই আখের গুড়টা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, এরপরে জলটা ফুটে গেছে, আর এখানে কিন্তু গুঁড়ো গলে গেছে। তো এরপরে আমি এই জলটা ঠান্ডার অপেক্ষায় থাকবো। এরপরে এই দেখো বন্ধুরা, আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে আমি চামচ দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এতে এখন গুড়ের জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নিব। আর এখানে বলে রাখি বন্ধুরা, গুড়ের জলটা কিন্তু আমি চা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এরপরে আমি আবারও গুড়ের জল দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে আমি এখন এই আটার ডোটাকে মেখে নিব। এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর যতই বলো, হাত দিয়ে না মাখলে কিন্তু কোনো জিনিসই ভালো হয় না। তো দেখো, আমি হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিলাম। আর দেখো বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে, আটা মাখার প্রসেসিংটা কিন্তু ঠিক এই রকম হবে। বেশ ঘনও হবে না, আবার পাতলাও হবে না। তাহলে এইখানে আটাটাকে আমি বেশ ভালো করে মেখে নিলাম। এই দেখো, আর এদিকে আর একটা কাজ বাকি আছে। এবারে আমি ওভেনে একটি পাত্রে, দেখো বন্ধুরা, সরিষার তেল আগের থেকে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে গোটা মৌরি। মুড়িটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেল, একটা আলাদাই ফ্লেভার আসছে। দেখো বন্ধুরা, এরপরে আমি এখন এই এই মৌরি ফোড়ন করা তেল সমেত দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন চামচ দিয়ে এটাকে আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইস, দেখো, এটাকে আমি ভালো করে মেখে নিলাম। এরপরে আমি একটি থালা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। সো গাইস, দেখো, আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এ দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলও কিন্তু গরম হয়ে গেছে। এরপরে আমি এখন মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, আমি এখন একটা একটা করে এভাবে বড়ার মতো করে ছেড়ে দিচ্ছি। সো গাইস, দেখো, তোমরা ফলো করো। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্ন্যাক্সগুলো কিন্তু একদম ফুলে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এই দেখো, তো আমি এখন মিডিয়াম আছে এই স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আটার এই স্ন্যাক্সগুলো কিন্তু এখন আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে, আর এটা রেডি হয়ে গেছে। এবারে আমি এখন এই স্ন্যাক্সগুলো তুলে নিব। এ দেখো, তাহলে বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো তুলে আমি এখন পাত্রে রেখে দিচ্ছি।
আর এরপরে দেখো বন্ধুরা, আটার ডোটা যতগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি খুব অল্প সময়ে কম উপকরণ দিয়ে তোমাদের কাছে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করলাম। এই দেখো, আটা আর গুড়ের এই স্ন্যাক্সটা কিন্তু অপূর্ব লাগে খেতে। আশা করছি তোমরাও ট্রাই করবে। তো দেখো বন্ধুরা, আমি একটা তোমাদেরকে এভাবে আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, ভেতরটাও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে, একদম পারফেক্ট একটা লোভনীয় রেসিপি। তো আশা করছি বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।